الحمد لله الذي هدانا إلى صراط مستقيم وأرشدنا إلى طريق النعيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب. ما خلق الله ذلك إلا بالحق، يفصل الآيات لقوم يعلمون. صدق الله مولانا العظيم. عن ابن عمر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি পবিত্র দিন, বরকতময় দিন, ফজিলতপূর্ণ দিন জুমার দিনে আমাদেরকে দুনিয়াবী বিভিন্ন কাজ থেকে কিছু সময়ের জন্য অবসর রেখে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যত আদায় করা হবে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে তত বৃদ্ধি করে দিবেন। সুস্থ আছি আলহামদুলিল্লাহ, অসুস্থ আছি তবুও আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, বান্দা হিসেবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য।
তো যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় রাজি থাকা, সন্তুষ্ট থাকা, এটা তাকদীর। তাকদীর অর্থাৎ ভালো মন্দ যা কিছু হয় সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। এই তাকদীরকে মেনে নেওয়া ঈমানের মৌলিক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আল্লাহ তাআলার হুকুমের উপর রিদা বিল কদা, আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট থাকা, এটা ঈমানদারের লক্ষণ, ঈমানদারের গুণ, বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব বানিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর আমাদের জীবন যাপন সহজকরণের জন্য, সহজভাবে যত আমরা জীবন যাপন করতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, জমিন, আসমান এবং পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন যাপনকে সহজ করার জন্য, আমাদের জীবন যাপন যেন সহজ হয়, আমাদের চাল চলন চলাফেরা যেন সহজভাবে হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। কিসের জন্য? আমাদের জন্য, আমাদের খেদমতের জন্য, আমাদের উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে ইরশাদ করেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওই সত্তা যিনি তোমাদের জন্য সূর্য সৃষ্টি করেছেন দিয়াআন, তোমাদেরকে তেজস্বী আলো দান করার জন্য, ওয়াল কমারা নূরা, আর তিনি চন্দ্রকে বানিয়েছেন দীপ্তিময়, উজ্জ্বল, আলোকময় হিসেবে। ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আর এই চন্দ্রকে তার নিজস্ব কক্ষপথে, তার মঞ্জিলে চলাফেরা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা বছরের গণনা এবং তোমরা তোমাদের হিসাব নিকাশ, সংখ্যা সবকিছু যেন তোমরা সংরক্ষণ করতে পারো, হিসাব রাখতে পারো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্রের জন্য নির্দিষ্ট কক্ষপথ, মানজিল আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। মানব সৃষ্টির প্রথম থেকেই দিন রাত, সপ্তাহ, মাস, বছর গণনার একটা কি আছে, প্রচলন রয়েছে, যে মানুষ সময়, দিন, সপ্তাহ, বছর এইভাবে মানুষ কি গণনার হিসাব রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে চন্দ্র তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার নিজস্ব কক্ষপথে সে ঘুরে চলাচল করে, যাতে করে তোমরা বছর, তোমাদের সংখ্যা, হিসাব, এর সব কিছু তোমরা কি সংরক্ষণ করতে পারো, হিসাব রাখতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি করেছেন? সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নিয়ামত দান করেছেন, তার মধ্যে একটি অন্যতম নিয়ামত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রাত এবং দিন দান করেছেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চন্দ্র মাস, হিজরি মাস আমাদেরকে দান করেছেন। তো এই চন্দ্র মাস, আরবি মাসের হিসাব রাখা প্রত্যেকটা ঈমানদার মুমিনের জন্য কি আবশ্যক। যেহেতু চন্দ্র মাস হিসেবেই ইবাদত, বিভিন্ন বন্দেগীর আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন চন্দ্র মাস হিসেবে, এজন্য আমাদেরকে আরবি মাসের হিসাব রাখা কি কর্তব্য, আমাদের জন্য জরুরি। অথচ আমরা আরবি তারিখ, আরবি মাস এর হিসাবকে আমরা অধিকাংশ লোকই কি আমরা জানি না। ইংরাজি, বাংলা এর হিসাব কি আমরা জানি, রাখি, কিন্তু আরবির তারিখ, আরবি মাসের হিসাব আমরা কি রাখি না। এজন্য আমাদেরকে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে চন্দ্র মাসের সাথে সংযুক্ত রেখেছেন, এজন্য আমাদেরকে এই হিসাবগুলো রাখা আমাদের জন্য কি কর্তব্য, আমাদের দায়িত্ব। তো ইংরেজি মাস শেষের মাস চলে আজ 27শে ডিসেম্বর, আর 3-4 দিন পরেই ইংরেজি বছর কি হবে, শেষ হবে। নতুন ইংরেজি বছর আগমন করবে। তো এই নতুন বছর বরণের উদ্দেশ্য করে আমাদের দেশ সহ পৃথিবীব্যাপী 31st নাইট, 31শে ডিসেম্বর এই রাত কি করে উদযাপন করে, প্রথম বছর অর্থাৎ প্রথম তারিখ, বছরের প্রথম দিনকে বরণ করে নেওয়ার জন্য পৃথিবীর সব রাষ্ট্রেই এইভাবে কি এক উৎসবের আয়োজন করে থাকে। তো এই উৎসব কোথা থেকে আসলো? তো ইংরেজি যে নববর্ষ বা ইংরেজি যে বছর, এটা খ্রিস্টানরা তারা যীশু খ্রিস্ট, অর্থাৎ তাদের মতে যীশু খ্রিস্ট, আর আমাদের মতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার যে নবী, তার জন্ম তারিখকে মনে রাখার জন্য তার জন্মদিন থেকে শুরু করে নিয়ে তারা যে হিসাব গণনা শুরু করে, তাকে বলা হয় কি খ্রিস্টাব্দ, ঈসাই সাল, খ্রিস্টাব্দ। তো খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ থেকে তারা কি করে বছর গণনা শুরু করেছে। সেই হিসাবে কি 2024 সাল শেষের দিকে। কিন্তু এই খ্রিস্ট ধর্মের যে বছর গণনা তারা যে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করেছে, এর আগ থেকেও কি ছিল এই তারিখ এবং কি হিসাবের একটা কি ধারাবাহিকতা এর আগে থেকেও কি ছিল। তো এর আগ থেকেই খ্রিস্টপূর্ব, অর্থাৎ কি খ্রিস্টাব্দের আগে, খ্রিস্টপূর্বের আগে 46 সালে জুলিয়াস সিজার নামক এক কি ছিল ব্যক্তি ছিল, এবং এই ব্যক্তিকে তারা এই মুশরিকরা কি করত, দেবতা হিসেবে তাকে কি করত, মানত এবং তার পূজা করত। তো এই জুলিয়াস সিজার এইভাবে বছরের প্রথম দিনে তারা কি করত, এইভাবে নববর্ষ উদযাপন করে বিভিন্ন ধরনের নাচ, গান, মদ্যপান, এভাবে আতশবাজি, ফটকা ফুটানো, এইভাবে তারা কি করত, বিভিন্ন ধরনের আয়োজন করে এই উৎসবটাকে উদযাপন করত। এরপরে রোমান যে মুশরিকরা ছিল, রোম দেশের যে মুশরিক, রোমান মুশরিক, তারা
এই নববর্ষকে কিভাবে উদযাপন করত, কিভাবে পালন করত, এটা আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে, ইতিহাস জানতে হবে। আমরা তো মুসলমান, আমরা বিজাতীয় কৃষ্টি কালচার, তাদের বিজাতীয়দের কৃষ্টি কালচারের স্রোতে গা ভাসিয়ে আমরা তাদের সাথে কি করি, বিভিন্ন উৎসব উদযাপন করি, তাদের বিভিন্ন কৃষ্টি কালচার আমরা পালন করি। কিন্তু আমরা এটা জানি না যে তাদের কৃষ্টি কালচার, তাদের এই সমস্ত আয়োজন উৎসব পালন করতে গিয়ে আমরা আমাদের ঈমান হারাচ্ছি, আমাদের ঈমান চলে যাচ্ছে, আমরা মুশরিকের খাতায় চলে যাচ্ছি। এটা আমাদের কি উপলব্ধি হচ্ছে না। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। আমরা যে ইংরেজি নববর্ষ উদযাপন করি, এর পিছনে কি ইতিহাস আছে, সেই ইতিহাস আমাদেরকে জানতে হবে। তো রোমান মুশরিক যারা ছিল, রোমান পত্তলিক, তারা এইভাবে 31শে ডিসেম্বর রাত 12টার আগে তাদের ধারণা মতে তাদের একটা দেবতা ছিল, যে দেবতাকে বলা হয় কি জানুস, JANUS। জানুস লেখে কি, যদি আমরা গুগলে সার্চ দিই তাহলে কি দেখা যাবে, উইকিপিডিয়ায় দেখা যাবে জানুসের বিস্তারিত অবস্থা। তো এই রোমান মুশরিকরা জানুস নামক দেবতার পূজা করত। যে জানুস দেবতাকে তারা কি বলতো, ভাগ্য দেবতা বলতো। অর্থাৎ ভাগ্যের দেবতা হিসেবে তারা জানুস দেবতার কি করত, পূজা করত। আর এই জানুস দেবতা ছিল কি দুই মুখওয়ালা দেবতা, অর্থাৎ কি সামনে এক মুখ, পিছনে কি আর এক মুখ, দুইটা মুখ ছিল। তো এই জানুস দেবতার তারা কি করত, পূজা করত, ভাগ্য দেবতা মনে করত। তাহলে কি ভাগ্যের মালিককে আমাদের মুসলিম ধর্মের ধারণা মতে, আমাদের আকীদা বিশ্বাস মতে ধর্মের এই আমাদের শান্তি বা ভাগ্যের মালিককে আল্লাহ। কোন দেবতা, কোন তো দেবতা এটা তো কি ভাগ্যের মালিক কি কখনো হতে পারে না। তারা এই জানুস দেবতাকে কি করত, পূজা করত। সেই হিসাবে কি জানুস দেবতার নাম হিসাবে, নাম অনুযায়ী ইংরেজি বছরের প্রথম মাসের নাম কি জানুয়ারি। এই জানুস দেবতার কি নামকরণ করে কি প্রথম মাসকে জানুয়ারি করা হয়েছে জানুস দেবতা। তো জানুস যে দেবতা, এই দেবতাকে তারা ভাগ্য দেবতা মনে করত রোমান মুশরিকরা। তো তারা 31শে ডিসেম্বর রাত্রে জানুস দেবতার যে পিছনের যে মুখ ছিল, দেবতা রাখলে তার পিছনে যে মুখটা, এই মুখের পিছনে তারা কি রাত 12টার আগে ওই পিছনের মুখের সামনে তারা কি করত, আনন্দ উদযাপন করত যে আমাদের এই এক বছর, বিগত এক বছর যে আমাদের ভালোভাবে কেটেছে, আমরা ভালো কিছু অর্জন করেছি, ভালো কিছু লাভ করতে পেরেছি। এজন্য তারা কি করে, দেবতার সামনে কৃতজ্ঞতা প্রকাশ করে তার সামনে কি করত, তার সেবা করত, তার পূজা করত। আর যখন রাত 12টা বেজে যেত, তখন ওই জানুস দেবতার কি সামনে যে মুখ, এই মুখের সামনে তারা চলে আসতো। এসে জানুস দেবতার সামনে তারা কি করত, বিভিন্ন প্রার্থনা করত, যাতে আগামী বছর, নতুন বছরটা তাদের ভালোভাবে কাটে, ভালোভাবে যেন তারা বছরটা উদযাপন করতে পারে। এই জন্য কি করত, এই রোমান মুশরিকরা জানুস দেবতার সামনে রাত 12টা, 31শে ডিসেম্বর পেরিয়ে রাত 12টা যখন হতো, জানুস দেবতার সামনে তারা কি করত, প্রার্থনা করত এবং কি তারা এভাবে আনন্দ উদযাপন করত। তাহলে এই ইংরেজি নববর্ষের যে কালচার, উদযাপনের যে আয়োজন, এটা কাদের থেকে আসছে, মুশরিকদের থেকে। কাদের থেকে?
মুশরিক। তাহলে ইহুদি মুশরিক তাদের কালচার, এটা কখনো কি মুসলমানদের কালচার হতে পারে না। অথচ আমরা নির্দ্বিধায় আমরা কি করছি, এই ইহুদি খ্রিস্টান মুশরিকদের যে কালচার, এই কালচারকে আমরা কি করছি, পালন করছি। তো তাদের কালচারকে আমরা পালন করছি, সম্মান করছি, শ্রদ্ধা করছি, এবং আমরা একে অপরকে হ্যাপি নিউ ইয়ার বলে কি করছি, অভিবাদন জানাচ্ছি। এটা ইহুদি খ্রিস্টান মুশরিকদের কালচার। আমরা তো মুসলিম, আমাদের গন্তব্য আখিরাত। আমাদের আমল যদি ভালো হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। আর আমল যদি খারাপ হয়, বদ হয়, তাহলে জাহান্নামের ফয়সালা হবে। আমাদের তো সামনে দুইটা পথ আছে, জান্নাত অথবা জাহান্নাম। আমাদের তো জাহান্নামে যাওয়ার জন্য তো আমরা পৃথিবীতে আসি নাই। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামায়ের মাধ্যমে আমরা যেন কি জান্নাতের অধিকারী হতে পারি, সেজন্য তো আমাদের পৃথিবীতে আসা। এজন্য আমাদেরকে বিজাতি ও বিধর্মীদের আয়োজন, তাদের যে কৃষ্টি কালচার, এগুলো উদযাপন করতে গিয়ে যেন আমরা আমাদের ঈমান না হারাই, সেদিকে আমাদের কি খেয়াল রাখতে হবে। গত 25শে ডিসেম্বর গেল, একটা দিবস ছিল নাকি? 25শে ডিসেম্বর কি দিন? বড়দিন। খ্রিস্টানদের কি বড়দিন। তারা এই দিনটাকে কি বড়দিন হিসেবে কি করে, পালন করে থাকে। এবং এই দিনে তারা কি বলে, তারা এই দিনটাকে পালন করে, এবং তারা এই দিনটা যে পালন করে একে অপরকে কি করে, অভিনন্দন জানায়। একে অপরকে কি জানায়? অভিনন্দন জানায়। কি বলে অভিনন্দন জানায় জানি না আমরা? কি বলে অভিনন্দন জানাই? শুরুতে কি আছে? মেরি আছে। হ্যাঁ, তো এই দিনে যে কি করে, অভিনন্দন জানায় একে অপরকে, তারা অভিনন্দন জানায়। তো এটা আমরা কি মুসলিমরাও কি করি, তাদের এই কালচার গ্রহণ করে আমরাও কি করি, একে অপরকে কি করি, অভিনন্দন জানাই। এই অভিনন্দন জানানো বিধর্মী মুশরিকদের উৎসব উদযাপনের অভিনন্দন জানানো, এটা মুসলমানদের জন্য কি জায়েজ না? এটা কি হারাম? এটা মুসলমানদের জন্য কি হারাম, এটা নিষিদ্ধ। এজন্য আমাদেরকে এই সমস্ত কৃষ্টি কালচার থেকে আমাদেরকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াজআলাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন যে দিন রাতের পরিবর্তন ঘটান, এভাবে সময়, সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস এভাবে বেরিয়ে যে বছর আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর কি পরিবর্তন ঘটান। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি রাত এবং দিন এই দুইটাকে বানিয়েছি আমি এক নিদর্শন রূপে, এক নিদর্শন হিসাবে আমি রাত এবং দিনকে সৃষ্টি করেছি। কিভাবে? যে আমি রাত্রের নিদর্শন আমি মুছে ফেলি কি করি, দিন আনার মাধ্যমে, আর দিনের নিদর্শন আমি মিটিয়ে দিই রাত আনার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত দিন সৃষ্টি করেছেন এবং এর পালাবদল করেছেন আমাদের বিভিন্ন বিষয় হিসাব রাখার জন্য। বছর, সন, দিন, তারিখ হিসাব রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিন রাতের কি পরিবর্তন ঘটান। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমাদেরকে ধরে রাখতে হবে। ইসলামী অনুশাসন অনুযায়ী আমাদের জীবনকে কি করতে হবে, পরিচালনা করতে হবে। তো ইংরেজি 31st নাইট
31শে ডিসেম্বর যে রাত নববর্ষ উদযাপনের জন্য মানুষ লক্ষ কোটি যুবক যুবতী তারা যে এই নববর্ষকে উদযাপন করতে গিয়ে আতশবাজি, ফটকা, এরপরে নাচ গান, কনসার্ট, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে, এগুলো ইসলামী শরিয়াত বিরোধী। এটা সুস্পষ্ট শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী। আর এই 31st নাইট পালন করতে গিয়ে অনেক মানুষকে কষ্টে ফেলানো হয়। রাত 12টায় যারা এই নববর্ষ বরণ করে নেয়, অনেক অসুস্থ মানুষ আছে, অনেক শিশু আছে, বৃদ্ধ মানুষ আছে, তাদেরকে কষ্ট দিয়ে তারা যেভাবে গান বাদ্যের আয়োজন করে, এরকম ডিজে পার্টি করে, বক্সের আওয়াজে এলাকা প্রকম্পিত হয়, এটা মানুষকে কি কষ্ট দেওয়া হয়। আর মানুষকে কষ্ট দেওয়া এটা কি হারাম। এজন্য আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে এর থেকে কি বিরত রাখতে হবে, বোঝাতে হবে, বলতে হবে। এভাবে এই অনুষ্ঠানকে ভালোভাবে উদযাপন করার জন্য অগণিত অসংখ্য টাকা, কোটি কোটি টাকা কি ব্যয় হচ্ছে। ব্যয় হচ্ছে না? ব্যয় হচ্ছে। অথচ এই শীতের রাতে এই নববর্ষকে উদযাপন করার জন্য রাত জেগে থেকে নববর্ষকে বরণ করার জন্য কি থাকে, মানুষ অপেক্ষায় থাকে, বসে থাকে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে, উড়াচ্ছে গান বাদ্যের পিছনে। অথচ শীত বস্ত্রের অভাবে অনেক অসংখ্য গরিব মানুষ, অসহায় মানুষ, তারা কি শীত বস্ত্রের অভাবে তারা ফুটপাতে কি করছে, এভাবে দিন রাত অতিবাহিত করতেছে। সেদিকে আমরা কি একটা টাকা ব্যয় করতে আমরা সেখানে পারি না, নারাজ। সেখানে ব্যয় করতে গেলে সেখানে আমরা ব্যয় করতে পারি না। মসজিদের দান বাক্সে কি আমরা টাকা দিতে পারি না। আমরা বিভিন্ন হারাম কাজে, অন্যায় কাজে আমরা কি করতে, ব্যয় করতে আমরা দ্বিধাবোধ করি না। এটা আমাদের অধঃপতনের বড় একটা কারণ, যে আমরা নিজেদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে আমরা খ্রিস্টান, ইহুদি, বিধর্মীদের উৎসবকে আমরা আজ নিজেদের উৎসব মনে করে আমরা কি করছি, পালন করছি। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন কওম বা কোন জাতির বেশভূষা, তাদের সামঞ্জস্যতা অবলম্বন করবে, আল্লাহ রাসূল বলেছেন ফাহুয়া মিনহুম, তাহলে সে ব্যক্তি সেই জাতি, সেই গোষ্ঠীর দলভুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমরা মুসলিম হয়ে যদি আমরা বিধর্মীদের কৃষ্টি কালচার, তাদের সাদৃশ্যতা যদি আমরা অবলম্বন করি, তাহলে আমরাও কি তাদের দলভুক্ত হয়ে গেলাম। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কোন কওম বা জাতির বেশভূষা অবলম্বন করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, عن حسين رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خالفوا اليهود والنصارى। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টান তাদের কি করো, বিরোধিতা করো। তোমাদের আমলের ক্ষেত্রে, তোমাদের চলার ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে তোমরা ইহুদি খ্রিস্টানদের কি বিপরীত করো, তাদের বিরোধিতা করো। কেননা ইহুদি খ্রিস্টান যারা, তারা হলো মুসলমানদের কি ঈমানি দুশমন।
খ্রিস্টান, ইহুদি, ইরাকি মুসলমানদের শত্রু, চিরশত্রু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পবিত্র কালামুল্লাহতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, হে নবী, আপনি যতক্ষণ পর্যন্ত তাদের মিল্লাত, তাদের ধর্মের অনুসরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টান তারা আপনার প্রতি কি হবে না, সন্তুষ্ট হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে, অভিভাবক রূপে তোমরা গ্রহণ করো না। এটাকে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে তোমরা কি করো না, গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের কি বন্ধু, তারা তোমাদের বন্ধু হতে পারে না, মুসলমানদের বন্ধু হতে পারে না। ইহুদি ইহুদির বন্ধু হয়, ইহুদি খ্রিস্টানের বন্ধু হয়, তারা একে অপরের বন্ধু, পরস্পরের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তাদের পদাঙ্ক অনুসরণ করবে, তাদের অনুকরণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে কি হবে, তাদের দলভুক্ত হবে। এই জন্য ইহুদি খ্রিস্টান যেহেতু তাদেরকে আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন, এজন্য তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। তাদের কৃষ্টি কালচার, তাদের সমস্ত উৎসব, এগুলো কখনো মুসলমানদের জন্য পালনীয় হতে পারে না, বরং এগুলো কি মুসলমানদের জন্য কি বর্জনীয়। তাই 31st নাইট এটা মুসলমানদের উৎসব নয়, বরং ইহুদি খ্রিস্টান বিজাতীয়দের উৎসব। এই জন্য মুসলমানরা এই উৎসব কখনো কি পালন করতে পারে না। এই জন্য আমাদেরকে শুধু এই ধরনের উৎসব নয়, বরং আরো অনেক উৎসব আছে, যে সমস্ত উৎসবে এভাবে গান বাদ্য, অশ্লীলতার ছড়াছড়ি হয়, যুবক যুবতীদের অবাধ মিলামিশা হয়, উঠা বসা হয়, এই সমস্ত ইসলাম বিরোধী এবং অনৈতিক কাজে থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আমাদের মুসলিম সমাজকে বিরত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যেন বিগত বছরকে আমরা হিসাব করতে হবে আমাদের, যে আমাদের বিগত বছরটা কেমন কাটলো, কতটুকু আমরা নেক আমল করতে পারলাম, কতটুকু আমরা ভালো কাজ করতে পারলাম। আমার ভালো কাজের পরিমাণ বেশি হলো না খারাপ কাজের পরিমাণ বেশি হলো, এটার হিসাব করা দরকার ইমানদারের। যে আমার বিগত বছরটা কেমন কাটলো, আমি ভালোভাবে কাটাতে পেরেছি, নেক আমল বেশি করতে পেরেছি, নাকি আমি বদ আমল বেশি করে ফেলেছি, এই হিসাবটা আমাদেরকে করতে হবে। এজন্য বিগত বছরকে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, এবং নতুন বছর যে আসবে, ইবাদতের মাধ্যমে নতুন বছরটা কি আমাদের বরণ করে নেওয়া, যে নতুন বছরটা যেন আমরা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারি, ভালোভাবে কাটাতে পারি। সেজন্য আমাদেরকে ইসলামী দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, ইসলামকে সেভাবে আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিজাতীয় কৃষ্টি কালচার থেকে হেফাজত করে আমরা যেন ইসলাম এবং মুসলমানদের কৃষ্টি কালচার আমরা যেন গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।